সম্প্রতি দেশে বিষাক্ত ও হিংস্র রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে। বিষধর এ সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গেলে এ সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা। দেশের অন্তত ২৫টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার। প্রায়ই এসব এলাকায় থেকে সাপের দংশনে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষাক্ত সাপ। রাসেলস ভাইপার সাধারণত কৃষি জমিতে বেশি থাকে। এজন্য ধান ক্ষেত বা গম ক্ষেতে কাজে নামার আগে লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নিতে হবে। খেতে নামার সময় গামবুট, জিন্সের ট্রাউজার পরে কাজে নামতে হবে। এতে সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, রাসেলস ভাইপারের দংশনের শিকার ব্যক্তির কিডনি দ্রুত অকেজো হতে শুরু করে। শরীর জ্বালাপোড়া করার পাশাপাশি দংশনের স্থানে পচন ধরে। একই সঙ্গে দংশনের শিকার ব্যক্তির রক্ত জমাট বাঁধতে শুরু করে। এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা দেওয়া না হলে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব নয়। চিকিৎসক আরও বলেন, রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম থাকলেও সেটা খুব একটা কাজ করে না। তাই সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই কার্যকর পথ। এ সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ। চলতি বছর এরই মধ্যে মারা গেছেন অন্তত ১০ জন, যাদের অধিকাংশই কৃষক এবং জেলে। এমনকি ঢাকার পাশের জেলা মানিকগঞ্জে রাসেলস ভাইপারের কামড়ে গত ৩ মাসে ৫ জনের মৃত্যু হয়েছে। রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে রাসেলস ভাইপার। এটি চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেলস ভাইপারের অবস্থান পঞ্চম, কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম। আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্ত যে ১ সেকেন্ডের ১৬ ভাগেরও ১ ভাগ সময়ে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এটি। ক্ষেপে গেলে প্রচণ্ড জোরে শব্দ করে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত ৬০ থেকে ৬৫টি বাচ্চা দেয়, তবে ৮০টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, সেই সঙ্গে ইঁদুর, ব্যাঙসহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার সাপের শত্রু শিয়াল, বেজি, গুইসাপের সংখ্যা কমে যাওয়ায় রাসেলস ভাইপার সাপের বিস্তার লাভ করছে। চিকিৎসকের মতে, গোখরো সাপের দংশনের গড় ৮ ঘন্টা পর, কেউটো সাপের দংশনের গড় ১৮ ঘন্টা পর ও রাসেলস ভাইপার সাপের দংশনের গড় ৭২ ঘন্টা বা ৩ দিন পর রোগীর মৃত্যু হতে পারে। টাইমলাইন ডেস্ক, ঢাকা।